হ্যালো ভিউয়ার্স, নিশ্চয়ই ভালো আছেন আপনারা। আজকে আমরা যে বিষয়টি শিখব সেটা হলো ই-কমার্স ইভেন্ট ট্র্যাকিং এর জন্য শপিফাই ওয়েব স্টোরে কিভাবে ডাটা লেয়ার এনেবল করতে হয় সেটা আজকে দেখাবো। কাজেই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। যারা ডিজিটাল মার্কেটার শিখতে চায়, শপিফাই ইভেন্ট ট্র্যাকিং শিখতে চায়, তাদের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও। আপনার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। তাহলে চলুন আমরা শুরু করি। শুরু করার আগে আমরা জেনে নিই ডাটা লেয়ার জিনিসটা আসলে কি। অনেকেই জানতে চায় যে ডাটা লেয়ার আসলে কি। ডাটা লেয়ার জিনিসটা বোঝানোর জন্য আমি আপনাদেরকে সরাসরি নিয়ে যাচ্ছি ইয়াতে। এই যে আমি গুগল ট্যাগ ম্যানেজারে আসলাম। গুগল ট্যাগ ম্যানেজারে এসে আমি গুগল ট্যাগ ম্যানেজারটাকে আগে ওপেন করে নেই। একটু ওয়েট করেন। এই গুগল ট্যাগ ম্যানেজারের আন্ডারে শপিফাই ওয়েবসাইট একটা কন্টেনার ক্রিয়েট করা আছে। এটাকে আমি আগে ওপেন করে নিব। এই দেখতে পাচ্ছেন, এটাকে আমি ওপেন করে নেই। ওপেন করার পরে এখন আমি যদি ডিবাগ মোডে যাই, প্রিভিউ, এই যে প্রিভিউ দেখতে পাচ্ছেন, এখানে আমি ক্লিক করলাম। আমি এখানে ক্লিক করে ডিবাগ মোডে যাই। তারপরে আমাদের ওয়েব স্টোরের ইউআরএল এখানে দেওয়াই আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এটাকে আমি কানেক্ট দিই। একটু ওয়েট করেন, আমাদের ওয়েবসাইট ওপেন হচ্ছে, এখনো কানেক্ট হয় নাই। এই যে ট্যাগ অ্যাসিস্ট্যান্ট অলরেডি কানেক্টেড, ঠিক আছে, আমাদের ট্যাগ অ্যাসিস্ট্যান্ট কানেক্টেড হয়ে গেছে। এখন আমি যেটা দেখাতে চাই সেটা হলো ডাটা লেয়ার জিনিসটা কি। এই যে আমি এখান থেকে একটা পেজ ভিউ করি। এখান থেকে আমি একটা ভিউ কন্টেন্টে ক্লিক দিলাম। ভিউ কন্টেন্টে ক্লিক দেওয়ার পরে এখানে আমি এখন যদি রিফ্রেশ দিই, তাহলে এখানে আসার পরে আমরা দেখতে পাবো এই যে ডাটা লেয়ার। এখন আপনারা দেখতে পাবেন এই যে ডাটা লেয়ারে ক্লিক করলে পরে এই যে দেখেন এখানে কোনো ডাটা নেই। তার মানে হলো এই যে একটা লাইনে শুধু দেখতে পাচ্ছেন ইভেন্ট, জিটিএম ইত্যাদি লেখা, কিন্তু ডাটা লেয়ার সংযোগ যদি পেত আর কি, আমাদের শপিফাই ওয়েব স্টোরের ডাটা ও যদি ডিটেক্ট করতে পারতো, তাহলে এখানে কিন্তু অসংখ্য ডাটা পেতেন আপনারা, একটা পেজ ডাটা দেখতে পারতেন, যে ডাটা দিয়ে আমরা ই কমার্স ইভেন্ট ট্র্যাকিং করি। ঠিক আছে, এখন ওই ডাটাগুলো কিভাবে পাওয়া যাবে সেটার জন্যই আমরা ডাটা লেয়ারটা এনেবল করব। ঠিক আছে, তাহলে চলুন আমরা কিভাবে ডাটা লেয়ার এনেবল করতে পারি। এখন আমরা আমাদের এই যে এখানে আসলাম। এখানে আসার পরে আমাদের ওয়েবসাইটের ব্যাকএন্ডে যেতে হবে। ওয়েবসাইটের ব্যাকএন্ডে যাওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা এই যে টিমে এই যে অনলাইন স্টোর আছে, অনলাইন স্টোরের নিচে এই যে টিমে ক্লিক করলাম। টিমে ক্লিক করার পরে আপনারা আসবেন হলো এই যে এডিট কোড। এই যে এখানে ক্লিক করবেন এডিট কোডে ক্লিক করার পরে যে কাজটি করতে হবে আপনাদের একটু ওয়েট করতে হবে। ওপেন হচ্ছে ওয়েট করেন। এই যে ওপেন হয়ে গেল। এখানে এসে আপনাদের এই যে টেমপ্লেট লেখা আছে, এই টেমপ্লেটের নিচে যাবেন স্ক্রল ডাউন করে। এই যে এখানে এই যে ঠিক সেকশনের নিচে এই যে স্নিপেট, এখানে ক্লিক করবেন। আমাদের একটা স্নিপেট ক্রিয়েট করতে হবে। এই যে এখানে ক্লিক করার পরে আমরা পেয়ে গেলাম অ্যাড এ নিউ স্নিপেট। এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে আমাদের একটা স্নিপেটের নাম দিতে হবে। আমি আমার ভিডিও করার সুবিধার্থে আমি এটা নোট করে রেখেছি। আমার যতগুলো ডাটা লাগবে, কি লাগবে আমি এখানে লিখে রেখেছি। এই যে দেখেন, এই যে ডাটা লেয়ার অল পেজ, ঠিক আমি যেভাবে লিখেছি ঠিক এইভাবে আপনাদেরও লিখতে হবে। এখানে কোনো ভুল করলে চলবে না। ডাটা লেয়ার, এই যে ড্যাশ, তারপর অল পেজ, এটাকে কপি করলাম। কপি করার পরে আমি এখানে পেস্ট করে দিলাম। ঠিক আছে, ডাটা লেয়ার অল পেজেস, ক্রিয়েট স্নিপেট। আমাদের স্নিপেট কিন্তু ক্রিয়েট হয়ে গেল, এই যে দেখতে পাচ্ছেন। এখন এখানে আমাদের একটা পেজ তৈরি হলো। আর এই পেজের মধ্যে আমাদের অল ডাটা পেজের যে ডাটাগুলা, এই ডাটাগুলো এখানে আমাদের কপি পেস্ট করতে হবে। আমি এই ডাটাগুলোও
জাভাস্ক্রিপ্টের এই সমস্ত ডাটাগুলো আমি এই যে রেখেছি। এখানে আমাদেরকে এই যে এখান থেকে এই যে কোড লেখা আছে, ঠিক এই যে এখানে স্ক্রিপ্ট, এখান থেকে এটা অনেক বড় কোড, এটাকে আমাদের কপি করতে হবে। এখানে কপি করতে হবে, খুব সাবধানে কপি, সবগুলো কপি করতে হবে। পরবর্তী স্ক্রিপ্ট ক্লোজ না হওয়া পর্যন্ত আমাদেরকে এটা কপি করতে হবে। একটু ওয়েট করেন। দেখতে পাচ্ছেন আপনারা কত বড় কোড। এখানে এই যে ক্লোজ স্ক্রিপ্ট কোড, এখানে এই পর্যন্ত আমাদের এই পর্যন্ত কপি করার পরে আমি এটাকে জাস্ট কপি করলাম। কপি করে এই জায়গায় আমি এটাকে পেস্ট করে দিলাম। ঠিক আছে, এটা কিন্তু পেস্ট হয়ে গেল। এখানে অনেক বড় কোড এটা। তাহলে আমাদের এটা আমি জাস্ট এই যে দেখতে পাচ্ছেন এখানে শেপ দিয়ে দিব। ঠিক আছে, এখানে শেপ দিয়ে দিলাম। তারপরে আমাদের এটাকে আরেকটা জায়গায় করতে হবে, সেটা হলো সেটিং এ গেলাম। সেটিং এ গিয়ে চেকআউটে যেতে হবে। চেকআউটে যাওয়ার পরে আমাদের এডিশনাল স্ক্রিপ্ট খুঁজে বের করতে হবে। এডিশনাল স্ক্রিপ্ট, এই যে এডিশনাল স্ক্রিপ্ট, এখানে আমরা আমাদের এই কোড কিন্তু গুগল ট্যাগ ম্যানেজারের কোড, যেটা দিয়ে আমরা সংযোগ স্থাপন করেছি গুগল ট্যাগ ম্যানেজারের সাথে ওয়েব স্টোর, মানে শপি ওয়েব স্টোরকে আমরা সংযোগ স্থাপন করেছিলাম। সেটা হলো এটা। এইখানেই আমরা এই যে এই কোডটাকে আমরা যেটা কপি করেছিলাম বড় কোড, এটাকে আবার এখানে পেস্ট করে দিব। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এই যে স্ক্রিপ্ট শুরু, এই যে অনেক বড় কোড, এই যে এখানে কিন্তু কপি পেস্ট করে দিলাম। এখানেও আমার এটাকে শেপ করতে হবে। তাহলে আমরা দুইটা জায়গায় করলাম। একটা হলো সেটিং এ গিয়ে এডিশনাল স্ক্রিপ্টে, আর একটা হলো আমরা স্নিপেট ক্রিয়েট করে নিয়েছি, তারপর সেখানে করলাম। ঠিক আছে, তাহলে এটাকে আমরা আমাদের এখানে দেওয়ার পরে এটাকে আমরা শেপ দিয়ে দিলাম। এটাকে শেপ দেওয়ার পরে এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো আমাদের আবার ইয়াতে যেতে হবে। আমাদের আবার এই যে এখানে থিমে যেতে হবে। থিমে গিয়ে আরেকটা কোড আছে আমাদের। এই কোডটা এই যে এই কোড, এটাকে হেডার সেকশনের যে ক্লোজিং, ঠিক ওটার আগে আমাদেরকে কপি পেস্ট করতে হবে। এটা আমি কপি করে নিলাম। কোডগুলো আপনারা দেখে নেবেন। এই যে কোড কপি করলাম, কপি করে আমি এই যে আবার গেলাম এডিট কোডে গিয়ে একটু ওয়েট করেন। এই যে ওপেন হয়ে গেল। এখানে এই যে থিম লিকুইড, এটা আন্ডারে আমরা এই যে গুগল ট্যাগ ম্যানেজার কোডটাকে দিয়েছিলাম হেডার সেকশনে। এই যে হেডার সেকশনের শুরুতে দিয়েছিলাম সংযোগ স্থাপনের জন্য। ঠিক এই যে হেডার সেকশনের যে ক্লোজিং, এটাকে আমাদের খুঁজে বের করতে হবে। হেডার সেকশনের যে ক্লোজিং, ঠিক ওইটার আগে আমাদেরকে বলছে এই যে হেডার সেকশন ক্লোজিং দেখতে পাচ্ছেন আপনারা, ঠিক এটার আগে, কারণ ওইটার আগে একটা স্ক্রিপ্ট আছে। আমরা ঠিক এটার আগে এই জায়গায় এটাকে পেস্ট করে দিলাম। এই হলো আমাদের কাজ। allPage ডাটা লেয়ার এনেবল করার জন্য আমাদের এইটুকু কাজ। তিনটা জায়গায় আমাদের এই যে যেগুলো আমি দেখালাম এটা আপনারা করবেন। তারপরে এই শেপ দিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে আমাদের এনেবলের সমস্ত কাজ কিন্তু আমরা শেষ করেছি। এখন আমরা চেক করব যে এটা কি
কাজটি আমাদের সাকসেসফুলি ডান হয়েছে কিনা। ঠিক আছে, এখন আমরা এটাকে জাস্ট আমি সাবমিট করব। আগে জাস্ট আমি একটা কিছু লিখে একটা সাবমিট দিলাম আগে, মানে রিফ্রেশ করা হলো আর কি। একটু ওয়েট করবেন। তারপরে ওয়ার্কস্পেসে আসলাম, মানে জাস্ট ফলো করবেন আমাকে, তা না হলে আপনাদের জটিল মনে হবে। প্রিভিউতে ক্লিক করলাম ডিবাগ মোডে যাওয়ার জন্য। ডিবাগ মোডে আসলাম। ডিবাগ মোডে আসার পরে এটাকে কানেক্ট করতে হবে। একটু ওয়েট করেন, একটু ওয়েট, জাস্ট ওয়েট মিনিট। এই যে কানেক্ট দিলাম। আমি এখানে একটা জায়গায় ক্লিক করলাম। তারপরে আমরা এটাকে আমি ডাটা লেয়ারে ক্লিক করব। এখন আগের মতো আমি রিফ্রেশ দিব, একটু ওয়েট করেন, আবার কানেক্ট দিলাম। ভিউয়ার্স, এবারে আপনারা ডাটা লেয়ারে অনেকগুলো দেখতে পাচ্ছেন, অনেকগুলো অপশন পেয়ে যাচ্ছেন। এবং দেখবেন এই যে আমি ডাটা লেয়ারে ক্লিক করছি, ডাটা লেয়ারে ক্লিক করলে পরে যে দেখবেন অসংখ্য ডাটা এখন দেখতে পাচ্ছেন, যেটা দিয়ে আমরা সহজেই ইভেন্ট ট্র্যাকিং করতে পারবো। ঠিক আছে, তাহলে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আজকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার